আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব শর্ট স্লিভ শার্ট। কিভাবে গার্বার সফটওয়্যারের মাধ্যমে শর্ট স্লিভ শার্টের প্যাটার্ন তৈরি করা হয়, আমি এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। তো চলুন শুরুতেই মেজারমেন্ট চার্টটা দেখিয়ে নিই। মেজারমেন্ট চার্ট আমি এখানে দেখা যাচ্ছে হাইলাইট করা আছে। এম সাইজ, বেস সাইজ এম। আপনারা দেখে নেবেন শুরুতেই যে চেস্ট, ওয়েস্ট, আনাদার সব মেজারমেন্টগুলো দেখে নেবেন, যে মেজারমেন্ট পয়েন্টগুলো প্রয়োজন আছে আমি দেখে নিয়েছি, প্লাস আমার সামনে একটা ফটোকপি আছে। আমি এটা দেখেই কাজ করার সুবিধার্থে আপনারা প্রথমে এক্সেল শিটটা দেখে নেবেন, অথবা আপনারা যে স্টাইলে কাজ করবেন সেই স্টাইলের মেজারমেন্ট চার্টটা সামনে নিয়ে নেবেন। তো শুরু করছি, চলে আসলাম প্যাটার্ন ডিজাইনে। চেস্ট এবং লেন্থ নিয়ে একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করব। রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, ক্রিয়েট রেক্ট্যাঙ্গেল। দুই বাটন একসঙ্গে ক্লিক করলাম। এক্স এ মেজারমেন্ট দিতে হবে লেন্থের, এবং ওয়াই দিতে হবে উইথের। সেক্ষেত্রে চেস্টের মেজারমেন্ট আছে 42 ভাগ 4, এবং লেন্থে আছে 28, অর্থাৎ সেন্টার ব্যাক লেন্থ 28। আমরা সাথে যোগ করব 0.5। নেক ড্রপ দেব আমরা হাফ ইঞ্চি, সেই নেক ড্রপ হাফ ইঞ্চিটা আমরা এখানে অ্যাড করে নিলাম। তাহলে চলি ওকে দিয়ে দেখি কি হয়। দেখছেন আমার সামনে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। আমার সামনে যে রেক্ট্যাঙ্গেলটি তৈরি হয়েছে, এটাকে আমি এখন একটি চার্ট তৈরি করে দেখাবো। তাহলে চলুন, ব্যাক নেক ড্রপ শুরু করবো এখান থেকে। ব্যাক নেক ড্রপ থেকে অফসেটিং দিয়ে লাইনটাকে কপি নিব, -0.5 হাফ ইঞ্চি ব্যাক নেক ড্রপ নিলাম। সেক্ষেত্রে বেসিক নিচ্ছি, বেসিক সিস্টেম যেহেতু আমাদের স্প্রেকে ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক উইথ টোটালি মেজারমেন্ট নাই। তো ব্যাক নেক ড্রপ হাফ ইঞ্চি নিলাম। ফ্রন্ট নেক ড্রপ যেটা নিব অথবা নেক উইথ যেটা নিব, সেটা হচ্ছে যে টোটাল চেস্টকে 12 ভাগ করে 1 ভাগ নিব নেক উইথ। তাহলে 42কে 12 ভাগ করলে হয় 3/2। ফ্রন্ট নেক ড্রপ যেটা, এটাকে নেব 12 ভাগ করে, যা হবে তার থেকে 38 কম, -318। তাহলে আপনারা দেখছেন আমি অলরেডি ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ এবং নেক উইথ 3টা পয়েন্ট নিয়ে ফেলছি, এবং এই 3টা মেজারমেন্ট করে দেখাবো। যেহেতু আমাদের এখানে নেক সার্কামফারেন্সের মেজারমেন্ট আছে, আমরা নেক ড্রপ প্লেসমেন্ট অনুযায়ী আমরা নেকের শেপগুলো দেবো। দেখতে পাচ্ছেন আমি শেপগুলো দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবেন শেপগুলো। আশা করি আপনাদের জন্য ইজি হবে দেওয়াটা। ব্যাক নেক ড্রপের শেপ দিচ্ছি এবং ফ্রন্ট নেক ড্রপ, এগুলো দেওয়ার সময় অবশ্য একটু
চেষ্টা করতে হবে দেওয়ার জন্য, কারণ নেক শেপ যদি সুন্দর না হয় কলার ফিটিং সুন্দর হবে না। তো সেক্ষেত্রে শোল্ডার স্লোপের মেজারমেন্ট নেই, আমরা শোল্ডার স্লোপের জন্য ডিগ্রিতে অ্যাঙ্গেল 74 ডিগ্রি একটা লাইন নেব, এটা আমার শোল্ডার স্লোপ হিসেবে কাজ করবে। তো আপনারা দেখছেন নেক সার্কামফারেন্স, নেক ওপেনিং যেটা মেজারমেন্ট আছে, নেক সার্কামফারেন্স মেজারমেন্ট আছে 17 দেখেন এখানে কত আছে। শেপগুলো সুন্দর হয় না, একটু খরচ করে মিরর করে দেখাচ্ছি। ব্যাগের সাথে ফ্রন্ট স্মল নাই শেপটা, এবং ফ্রন্টের সাথে একটু সুন্দর হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা একটু শেপগুলো সুন্দর করে দেখাবেন, শেপগুলো সুন্দর করার চেষ্টা করবেন, কারণ শেপ সুন্দর না হলে শার্ট সুন্দর হবে না। সেক্ষেত্রে আপনাদের যে শেপগুলো সুন্দর করার জন্য চেষ্টা করতে হবে, অবশ্যই আপনারা দেখে নেবেন আমি কি করছি। এখানে 90 ডিগ্রি লাইন নেবেন, লাইন নিয়ে এইখানে সুন্দর করে এই ফ্রন্টের লাইনটাকে একটু স্মুথ করে নেবেন। ব্যাকের এখানে এই কর্নার পয়েন্টটাতে হাই পয়েন্ট শোল্ডার এখানে একটু শেপটা কাট করবেন। তো আমি একটু স্কিপ করে শেপটা করে, সেক্ষেত্রে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। নেক সার্কামফারেন্স মেজারমেন্ট একটু চেক করি, নেক ওপেনিং একদম বরাবর মেজারমেন্ট, শেপটা একটু দেখাই মিরর করে, দেখতে পাচ্ছেন শেপটা একটু সুন্দর হয়েছে। যদি বডিটা পুরোটা খুলি তাও একটু সুন্দর দেখা যাচ্ছে। আপনারা এভাবে একটু শেপগুলো সুন্দর করে নেবেন। আমি ডিলিট করে দিচ্ছি। চলুন শোল্ডার উইথের মেজারমেন্টটা চেক করি। শোল্ডার উইথ মেজারমেন্ট 17 থেকে, সেক্ষেত্রে সিম টু সিম যেহেতু মেজারমেন্ট অর্ধেক হবে 878। আমরা সরাসরি সেন্টার ব্যাগের লাইনটাকে কপি করে মিরর করে উপরে নিয়ে যাব, অফসেট দিন -8.875। এখানে আপনারা এটাকে ক্লিক করে কেটে ফেলবেন। ক্লিক করে কেটে ফেলে লাইনটা ডিলিট করে দেবেন, লাইনটা করে দেবেন। জাস্ট শোল্ডার উইথ নেওয়ার জন্য এটা অপশনটি দিয়ে আপনি লাইনটাকে আবার নিয়ে নেন, অথবা একটা নিউ লাইন অ্যাড করে নেবেন, নিলে তুলে দিতে হবে। আবারও ক্লিক করে কেটে দেবেন, আপনার শোল্ডার উইথ কমপ্লিট। তাহলে আপনারা দেখতে পারলেন নেক সার্কামফারেন্স প্লাস শোল্ডার উইথ মেজারমেন্ট এবং শোল্ডার স্লোপ রেডি কমপ্লিট। আমরা সামনে আগাবো, অর্থাৎ আর্মহোল স্ট্রেট লাইনটা নিয়ে। আমাদের স্প্রেতে যেহেতু আর্মহোল স্ট্রেট মেজারমেন্ট নাই, সেক্ষেত্রে আমরা আর্মহোল স্ট্রেটকে নেওয়ার জন্য চেস্টকে 4 ভাগ করব, তার থেকে ½ ইঞ্চি বাদ দেব, অর্থাৎ 10 শুরু করছি। আর্মহোল স্ট্রেট লাইনটা নেওয়ার জন্য অনেকেই কনফিউজ করেন যে কীভাবে নেবেন। সেক্ষেত্রে লাইনটা নিয়ে এখান থেকে একটি স্ট্রেট লাইন নেবেন, রাইট বাটন ক্লিক করবেন, কম্পোজ এটাকে সিলেক্ট করবেন, আবারও সেম পয়েন্টে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আপনি এখানে মেজারমেন্টটা দিবেন কত, 10 অ্যাপ্লাই করলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখানে বাউন্ডারি কোন দিকে নেব, 10 মেজারমেন্ট কোন দিকে নেব, তো এখানে আমি দেব ওকে।
দেখতে পাচ্ছেন অলরেডি আমি আর্মহোল স্ট্রেট লাইনটা দিয়ে ফেলছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আর্মহোল কার্ভের লাইনগুলো নিতে হবে। তো শুরু করছি, চলুন। সেক্ষেত্রে লাইন নিতে হবে, কার্ভ লাইন ঠিক শোল্ডার পয়েন্ট থেকে আন্ডু করে নিলাম। আবার 2 পয়েন্ট কার্ভ, শোল্ডার পয়েন্ট থেকে আর্মহোল পয়েন্ট নেওয়ার পরে একটু সুন্দর করে শেপটা নিতে হবে। এক্ষেত্রে আপনারা দেখবেন শোল্ডার পয়েন্টটা 90 ডিগ্রি থাকতে হবে। শোল্ডার পয়েন্ট এটা 90 ডিগ্রি থাকতে হবে। যেহেতু আমাদের আর্মহোল লাইন দুইটা হবে, অর্থাৎ একটা ব্যাক এবং একটা ফ্রন্ট, লাইক দিস। আর একটা মজার বিষয়, অ্যাক্রস ফ্রন্ট অথবা অ্যাক্রস ব্যাগের মেজারমেন্ট থাকলে অবশ্যই আমাদের সেই মেজারমেন্টটা মিট করতে হবে, অর্থাৎ এই বরাবর হাই পয়েন্ট শোল্ডার থেকে প্লেসমেন্ট দেওয়া থাকবে, ওখানে একটা ব্যাগ ইয়োক অথবা অ্যাক্রস ব্যাক অথবা অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট থাকবে, এটাকে মিট করতে হবে। আমাদের স্কেলের ক্ষেত্রে নাই, সেক্ষেত্রে আমাদের জন্য আরও ইজি হলো, কারণ আমাদের এই লাইনটা মিট করতে গেলে অনেক সময় আর্মহোল কার্ভের শেপটা একটু সুন্দর হয় না। তো আমরা আমাদের পছন্দ মতো করে সুন্দর করে আর্মহোল শেপটা নিব, এবং এরপরে আর্মহোল থেকে আর্মহোল সার্চিং পয়েন্ট থেকে 1 ইঞ্চি নিচে চেস্টের মেজারমেন্টটা হবে। চলুন আগে আর্মহোল শেপটা আর একটু সুন্দর করি এবং চেস্টের প্লেসমেন্টটা নিয়ে নিই। আপনারা দেখতে পাচ্ছেন আর্মহোলের শেপটা অনেক সুন্দর হয়েছে, এবং আপনারা চাইলে একটু মিরর করে দেখতে পারেন যে শেপটা সুন্দর হয়েছে কিনা, 90 ডিগ্রি আছে কিনা। একটার সাথে আরেকটা কম্পেয়ার করবেন, আশা করি সুন্দর হয়েছে, এবং আপনারা চাইলে আরও সুন্দর করতে পারেন। চলুন চেস্টের লাইনটা একটু দিয়ে নিই। চেস্টের লাইনটা দেওয়া হয় নাই, অপশন লাইনটাকে কপি করে চেস্ট পয়েন্টে বসিয়ে নিলাম। ঠিক চেস্ট পয়েন্ট থেকে 1 ইঞ্চি নিচে -1 আমাদের আর্মহোল পয়েন্টের লাইনটা প্রয়োজন নেই, আমরা লাইনটা প্রিন্ট করব। সাথে আমরা স্প্লিট পয়েন্ট দিয়ে কোণাটা কিনব, মডিফাই ডিগ্রি স্প্লিট ইন্টারসেকশন দেব, 28 তাহলে আমরা চেস্ট লাইনটা নিয়ে নিলাম। ওয়েস্ট পজিশন দেখব আমরা, ওয়েস্ট পজিশন কত আছে। ওয়েস্ট উইথ পজিশন ফ্রম SPS হাইপার শোল্ডার থেকে 18.5 আছে। সেক্ষেত্রে অফসেট ইকুয়াল অফসেট হাইপার শোল্ডার, সেক্ষেত্রে ভ্যালুটা তুলে দিতে হবে। মেজারমেন্ট বলছিলাম 18.5। অ্যাপ্লাই, সরি মাইনাস দিতে হবে। আমরা দেখতে পাচ্ছেন ওয়েস্ট পজিশন দিলাম, কিন্তু ওয়েস্ট সার্কাম মেজারমেন্ট দেয়নি। সেক্ষেত্রে ওয়েস্ট সার্কাম মেজারমেন্ট 41। তাহলে আমরা যদি 41কে ভাগ করি, 41 ভাগ 4, 10 কোয়ার্টার হবে। তাহলে আমি একটু মডিফাই 0.9 এখানে মেজারমেন্ট দিলে হয়ে যাবে 10.25, 10 কোয়ার্টার, অ্যাপ্লাই,
স্প্লিট পয়েন্ট দিতে হবে। স্প্লিট পয়েন্ট দিয়ে আমরা এটা কাট দিয়ে নেব। রাইট বাটন ইন্টারসেকশন ব্রেক পয়েন্ট করে নেব, দেখতে সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন ওয়েস্টে একটা শেপ আসছে। তাহলে এখন পর্যন্ত আমাদের ওয়েস্ট পর্যন্ত কমপ্লিট। আমরা পরবর্তী পয়েন্টে যাব, সুইপ উইথ সার্কেল 41। সেক্ষেত্রে সুইপ উইথ সার্কেল যদি 41 হয়, সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট এবং সুইপ মেজারমেন্ট সেম। চাইলে আমরা এখান থেকে মেজারমেন্ট কমাই নিতে পারি, অর্থাৎ 41 হলে আমাদের মেজারমেন্ট হবে 10 কোয়ার্টার। 10 কোয়ার্টার এখানে আছে 10 হাফ, কোয়ার্টার কমাইতে হবে। সেক্ষেত্রে আমরা কোয়ার্টার কমাইতে পারি সেম মত দিয়ে। এখানে 0 দিতে হবে এক্সে, ওয়াইতে -0.25। এটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। অথবা অন্য একটা পন্থা আছে, আমি আন্ডু করছি, দেখে যাচ্ছি। আপনারা চাইলে অন্য একটা কাজ আছে, কাজটা হলো মডিফাইতে গিয়ে অ্যাঙ্গেল হরিজন্টাল, এটা হরিজন্টালে করলে হরিজন্টাল হবে, ভার্টিক্যাল করলে ভার্টিক্যাল হবে। সেক্ষেত্রে আমরা যেহেতু হরিজন্টাল আছে, হরিজন্টাল অর্থাৎ যেহেতু ওয়েস্ট এবং সুইপ সেম মেজারমেন্ট, সেহেতু দুইটা সেম হয়ে যাবে। কথা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে শার্ট টেল হাইট। টেল হাইট কত আছে একটু স্পেকটা দেখে নিই আমি। শার্ট টেল হাইট 2.5। সেক্ষেত্রে মডিফাইতে গিয়ে করে টেল হাইটটা করে নিতে হবে 2.5 -2.5। দেখতে পাচ্ছেন লাইনটা অ্যাঙ্গেল হয়ে গেছে। এই লাইনটাকে সুন্দর করার জন্য যা প্রয়োজন তা করতে হবে, অর্থাৎ লাইনটা কাট করতে হবে। আমরা একটা এক্সট্রা লাইন নিচ্ছি, ক্যান্সেল করে নিতে হবে। লাইনটা ধরে নেন, লাইনটা ধরিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সেটা কীভাবে দিই একটু দেখবেন ভালো করে, আশা করি আপনাদের দেখতে সুবিধা হবে। তাহলে এভাবে স্মুথ করে আস্তে আস্তে লাইনটাকে সুন্দর করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এবার আস্তে আস্তে করে স্মুথ করে লাইনটাকে আরেকটু সুন্দর করতে। দেখতে পাচ্ছেন অলরেডি আমি শেপটা কাজ করে ফেলছি। এই ইন্টারনাল লাইনটাকে কীভাবে মূল লাইনটা তৈরি করবেন দেখাচ্ছি। এটাকে সোয়াপ করে ফেলবেন, সোয়াপটা আছে মডিফাই ভিতরে সোয়াপ লাইন, এটাকে কাজ করবেন। আশা করি আপনারাও খুব সহজে কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন অলরেডি সেটটা হয়ে গেছে। টেল হাইটটা একটু মিরর করে দেখেন, কিন্তু এটা মিরর করলে কেমন হবে বুঝছেন। আপনার শার্টটা এরকম আছে কি না চেক করে নেবেন। লাইনটা ডিলিট করে দেবো, বাকি লাইনটা। চলুন তাহলে একটু চেক করে নিই আমাদের কোন পয়েন্ট বাকি আছে।
এখন পর্যন্ত দেখা যাচ্ছে, তাহলে আমাদের ব্যাক ইয়োক হাইটটা বাকি আছে। ব্যাক ইয়োক হাইটটা দিয়ে নেব। ব্যাক ইয়োক হাইট হচ্ছে 378। এটা হাই পয়েন্ট শোল্ডার থেকে ফ্রম সিবি নেক্সট ওপেন সেন্টার ব্যাক থেকে হবে এটা, আউটসাইড টু ব্যান্ড সেন্টার ব্যাক লাইন হচ্ছে এটা, এটা হচ্ছে সেন্টার ব্যাক লাইন। এটা থেকে 378 নিচে দিতে হবে, 3.875 অ্যাপ্লাই। ওকে, এটা হচ্ছে ব্যাক ইয়োক হাইট, এটাকে কেটে নিতে হবে, মডিফাই ক্লিপ। ব্যাস, এটা আমাদের ব্যাক ইয়োক। এখন যেতে হবে স্লিপের দিকে, আমরা স্লিপের দিকে অগ্রসর হব। এখন স্লিপ লেন যেহেতু 1734 আছে, সেক্ষেত্রে আমার দেখে নিতে হবে স্লিপ লেনটা হচ্ছে সেন্টার ব্যাক পয়েন্ট থেকে, সেন্টার ব্যাক পয়েন্ট থেকে মেপে নেই তো আছে। প্রথমেই নেক উইথ এটাকে ওকে করে নিব, শোল্ডার এখানে কত আছে 8.97। ওকে, 8.97 17 থেকে 8.97 বাদ দিতে হবে, তাহলে 17.75 মাইনাস 8.96। আমার এখানে শোল্ডার লাইনটা নিতে হবে 8.79। দেখুন শোল্ডার লাইনটা যে অ্যাঙ্গেলে আছে আমরা এই অ্যাঙ্গেলে নিব, সেক্ষেত্রে লাইনটা ক্লিক করে এই যে ট্রায়াঙ্গুলার লাইন এটা নিতে হবে। কতটুকু নিব 8.79 অ্যাপ্লাই। ওকে, দেখতে পাচ্ছেন আমি অলরেডি স্লিপ লেন্থটা নিয়ে ফেলছি, যেহেতু শর্ট স্লিপ মেজারমেন্ট করে দেখায় আমার 1734 আছে কিনা। একদম বরাবর 100% মেজারমেন্ট। সেক্ষেত্রে চলুন আর স্লিপ লেন্থের পরে কি আছে দেখি। স্লিপ উইথ আছে, স্লিপ ওপেনিং দুইটা মেজারমেন্ট আছে। আমরা স্লিপ ওপেনিংটা আগে নিব। স্লিপ ওপেনিং কত আছে 14.5 হলে 7 কোয়ার্টার, হাফ হচ্ছে 7 কোয়ার্টার, আমরা হাফে নিব। যদি আমরা হাফে নিই সেক্ষেত্রে হাফ নিতে হবে, হাফ দিয়ে পয়েন্টটা ধরে নিতে হবে, ওরা একদিকে ধরে তুলে নিব এদিকে। তাহলে আমার মেজারমেন্ট দিতে হবে মাইনাস 7.25। ওকে, অ্যাপ্লাই। এরপর নিতে হবে স্লিপ উইথ। তো স্লিপ উইথ নিতে হলে আগে ক্যাপ হাইটটা দিতে হবে, ক্যাপ হাইটের পরে আমরা স্লিপ উইথ নেব। দেখি, যেহেতু আমাদের ক্যাপ হাইটের মেজারমেন্ট বাইরে দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা ক্যাপ হাইটটি নিব বেসিক 5.5 উপরে। 5.5 নেব, অপশন দিয়ে 5.5 অ্যাপ্লাই। ওকে, এগুলো ক্লিক করে কেটে নিতে হবে, মডিফাই কেটে নিতে হবে। লাইনটা প্রয়োজন নেই, সেক্ষেত্রে এটাকে ডিলিট করতে হবে। আমরা স্লিপ উইথ মেজারমেন্টটা নিব, সেক্ষেত্রে আমরা একটু স্পেসটা দেখে নিই স্লিপ উইথ মেজারমেন্ট কত আছে। স্লিপ উইথ 18, তাহলে 9 কোয়ার্টার মেজারমেন্ট হবে। আর 9 কোয়ার্টার হলে আমাদের
0.25 অ্যাপ্লাই হয়ে গেল আমাদের স্লিপ উইথ মেজারমেন্টও। তাহলে আমরা বাকি লাইনটা টেনে নিব, স্লিপ আন্ডারলাইনটা ধরে নেয় তুলে দিতে হবে লাইনটা দেখার জন্য। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের স্লিপ ক্যাপের শেপ দেওয়া হয়নি, আমরা স্লিপ ক্যাপ শেপ মেজারমেন্টটা নিব। তার আগে আমরা 1 ইঞ্চি মেজারমেন্টটা পরের দিকে নিব, 1 ইঞ্চি, কারণ আমাদের 1 ইঞ্চি নিচের মেজারমেন্ট হচ্ছে স্লিপ। সেই ক্ষেত্রে আমি 1 ইঞ্চি একটা লাইন নেব, এখান থেকে লাইনটা বড় হয়ে গেছে, লাইনটা একটা ছোট করে দেব, 1 ইঞ্চি নেব, 1 অ্যাপ্লাই বরাবর হয়ে গেল। এরপরে আমি আর্মহোল ক্যাপের শেপটা নেব, দেখাচ্ছি। আর্মহোল শেপটা সুন্দর করার জন্য আমরা একটু পিচটাকে ঘুরিয়ে নেব। চলুন দেখা যাক আর্মহোল শেপটা ঘোরালে দেওয়ার জন্য পিচটা ঘুরাইতে হয় কীভাবে। মডিফাইতে গিয়ে আবারও মডিফাইতে গিয়ে রোটেটে গিয়ে এখানে 90 ডিগ্রি ক্লিক করে কোনো এখানে ট্যাঙ্গেল আছে, অর্থাৎ আমাদের স্লিপ লেন্থ যেটা এটাকে আমরা স্টেট করে নেব। সেদিনটা রোটেট আমরা যদি এখানে একটু টিক চিহ্ন দিয়ে নিই, সেক্ষেত্রে পিচটা সিলেক্ট করে লাইনটাকে সিলেক্ট করলে হরিজন্টাল স্টেট হয়ে যাবে। বুঝতে পারছি, আশা করি সবাই বুঝতেও পারছি। তো চলুন দেখি সেটা কীভাবে হবে। নিয়ে ফেলছি, এটাকে একটু মডিফাই করতে হবে, বরাবর এরকম শেপ হবে। এই জায়গা থেকে একটু ভিতরে নিয়ে আসতে হবে শেপটা। স্মুথ করে লাইনটাকে একটু সুন্দর করে নিতে হবে। আশা করি একটু সময় দিলে বেশি সুন্দর হবে। আবার যেই কাজ করবেন একটু বেশি সময় দিলেন এবং বেশি সুন্দর করবেন, তাহলে আপনার প্যাটার্নটা সুন্দর হবে, প্লাস আপনার প্যাটার্ন ধরা যে গার্মেন্টসগুলো তৈরি হবে আশা করি সেটা আরও সুন্দর হবে। প্যাটার্ন হচ্ছে নমুনা, এটা দিয়ে যা তৈরি করবেন প্যাটার্ন যত বেশি সুন্দর হবে গার্মেন্টটা তত বেশি সুন্দর হবে। দেখতে পাচ্ছেন আমি একটা শেপ দিয়ে করছি, ঠিক আর্মহোলে যেরকম 1/2 ইঞ্চি বা 3 ডিস্টেন্স দিয়ে একটা গ্যাপ দেওয়া আছে, এখানে সেই মধ্যে একটা দিতে হবে। সেক্ষেত্রে অফসেটিং দিয়ে একটি লাইন তৈরি করবো, 1/2 ইঞ্চি -0.375 3 দিলাম, কারণ আমাদের আগের লাইন গ্যাপটা 3 আছে। এই পয়েন্টটাকে আমরা সুন্দর করে মিলিয়ে নেব। এটা পয়েন্ট দাঁড়িয়ে গেলাম, না হয় গ্যাপ থাকবে না, সেক্ষেত্রে জায়গাটা একটু জুম করে নিতে হবে। হয়ে গেল। এরপরে বাকি পয়েন্টটা আশা করি আমি তাড়াহুড়ো করছি বিধায় একটু অসুন্দর হতে পারে। আপনাদের শেপগুলো আরও বেশি সুন্দর করার চেষ্টা দেখছেন, অনেক শেপ দিয়ে দিয়েছি। চলুন এটা স্টেট করে দেখি শেপটি কেমন হয়েছে। চলুন বন্ধুরা তাহলে দেখা যাক আমার শেপটি কেমন হয়েছে।
আশা করি খুব সুন্দর হয়েছে। একটু মিরর করে দেখে নেবেন, কারণ মিররটা করা হচ্ছে আপনাদের বোঝার জন্য, সুন্দর দেখার জন্য। আশা করি সুন্দর হয়েছে। এই পয়েন্টটা একটু কাজ করতে হবে, তো চলুন সেক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত কাজগুলো কমপ্লিট। এখন আমাদের বাকি আছে কলারটা তৈরি করব। তো চলুন তাহলে বন্ধুরা, আমার এখন পর্যন্ত কমপ্লিট, শুধুমাত্র কলারটা বাকি আছে। তো সেক্ষেত্রে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করব শার্টের। কলারটা দেব এর পরবর্তী ভিডিওতে, অর্থাৎ এই যে ব্লগটা অর্থাৎ অথবা যে ট্যামটা তৈরি করছি, এটাকে ট্রেস করে তুলে আমি যখন একটি মডেল তৈরি করে দেব, তখন তার আগে দিয়ে একটি কলার তৈরি করব এবং ট্রেস করে তুলে আপনাদের একটি মডেল করে কমপ্লিট দেখাবো। এবং থার্ড ক্লাসে এই টি শার্টের উপরেই গ্রেডিং করে দেখাবো, অর্থাৎ ফার্স্ট গেল আজকের ব্লক প্যাটার্ন অর্থাৎ বেসিক প্যাটার্ন, সেকেন্ড যাবে মডেল তৈরি করতে হবে, পেজগুলো ট্রেস করে তুলতে হবে এবং ব্যাক ফ্রন্ট নির্ণয় করতে হবে, ফ্রন্টের প্লাকেট দিতে হবে, এগুলো দেখাবো এবং সাথে কলারটাও দেখাবো। তো যেহেতু লম্বা হয়ে যাচ্ছে, সেই ভিডিও বড় না করে সেক্ষেত্রে আমি ভিডিও ছোটো করে দিচ্ছি, আজকের এখানে শেষ করছি। শেষ করার আগে একটি রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে যে আপনারা যারা আমার চ্যানেল দেখছেন, আমাকে ফলো করছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।